অ্যাঞ্জেল চাকমার হত্যার দায় এড়ানোর কোনো রাস্তা নেই। এই দায় শাসক বিজেপিকেই নিতে হবে। কারণ যে রাজনীতি মানুষের নামের আগে জাত বসায়, ধর্ম বসায়, পোশাক দেখে পরিচয় ঠিক করে, সেই রাজনীতির জন্মদাতা আজকের শাসক বিজেপি। আরএসএসের আদর্শে, নির্দেশেই বিজেপি এই হিংসা ও ঘৃণার রাজনীতি আমদানি করেছে। জাতপাত, ধর্ম, বর্ণের নামে সমাজকে টুকরো টুকরো করার যে ঘৃণ্য খেলাটা বছরের পর বছর ধরে চলছে, আজ তারই ফল অ্যাঞ্জেল চাকমার মৃত্যু। বিলকিস বানু থেকে আখলাকের জীবন অনেক বছর আগেই কেড়ে নিয়েছে উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতি। যারা মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখায়নি, যারা বিভেদের বিষ ছড়িয়েছে, তারা এই হত্যার দায় এড়াতে পারে না। চেহারা দেখে, খাদ্যাভ্যাস দেখে, পোশাক দেখে মানুষে মানুষে বিভাজন করে যারা ভোটের রাজনীতি করে, তারা সবাই আজ অ্যাঞ্জেল চাকমার রক্তে রঞ্জিত। এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটা সাম্প্রদায়িক শক্তির পরিকল্পিতভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে ছড়িয়ে দেওয়া ঘৃণার পরিণাম। আজ শুধু একজন অ্যাঞ্জেল নয়, আজ খুন হয়েছে মানবতা, খুন হয়েছে সহাবস্থান, খুন হয়েছে একটি স্বপ্ন, খুন হয়েছে এক উজ্জ্বল ভবিষ্যৎ। আর সেই খুনের মূল অভিযুক্ত সেই সব রাজনৈতিক শক্তি যারা ঘৃণাকে হাতিয়ার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ঘৃণ্য রাজনীতির স্বার্থে যারা জাত ও ধর্মকে ব্যবহার করেছে, যারা মানুষে মানুষে বিভাজনের আগুন জ্বালিয়েছে, তাদের সদাইকে অ্যাঞ্জেল চাকমার হত্যার দায় নিতে হবেই। আজ নীরব থাকলে কাল আরও অ্যাঞ্জেল খুন হবে। আজ প্রতিবাদ না করলে আগামী দিনে এই ঘৃণার রাজনীতি আমাদের সবাইকে গ্রাস করবে। এই খুনের বিচার চাই, ঘৃণার রাজনীতির অবসান চাই, অ্যাঞ্জেল চাকমার জন্য ন্যায় বিচার চাই। সবাই একসাথে আওয়াজ তুলুন, সাম্প্রদায়িকতা, মৌলবাদ নিপাত চাক। অ্যাঞ্জেল চাকমার উপরে যে আক্রমণ, এটা নতুন নয়। 2014 সাল ত্রিপুরা, এই ভারতবর্ষে এই বিজেপি সরকার আসার পর এই জাতীয় ঘটনা প্রায় প্রতিনিয়তই হচ্ছে। 14 সালে অরুণাচলের একজন ছাত্র নিধু তানিয়া লাজপত নগরে নৃশংসভাবে খুন হয়েছিল। তারপর মিজোরামের একজন ছাত্র, তারপর তিব্বতের লপসাং নামে আরেকজন ছাত্র। এটা এই উত্তর ভারতে অ্যাঞ্জেল চাকমার ঘটনা হয়েছে দেরাদুনে। যে বিজেপি ক্ষমতায় আসার পর এই যে সংঘ পরিবারের যে স্লোগান, হিন্দু হিন্দি হিন্দুস্তান, আমাদের উত্তর পূর্বাঞ্চলের যাদের চেহারা, সংস্কৃতি, ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস একটু ভিন্ন, তাদেরকে চিংকি, চাইনিজ, নেপালি এরকম নানাভাবে হাটে ঘাটে বাজারে, এমনকি কোথাও কোথাও ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসগুলোতে ঘটনাগুলি ঘটছে। যে আমাদের দেশে যে অসহিষ্ণুতা রাজনীতির যে রমরমা, একে যে উৎসাহিত করা হচ্ছে তথাকথিত হিন্দু রাষ্ট্রের নামে, এটা তারই কুফল। এবং এটা শুধু এখন উত্তর ভারত, দিল্লি বা দেরাদুনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। অতি সম্প্রতি আমাদের উত্তর পূর্বাঞ্চলে আসামের কার্বি আংলংয়ে, সেখানেও এরকম যে দুইটা সম্প্রদায়ের মধ্যে এই অহিত ঘটনা ঘটেছে, সেখানেও একটা পক্ষ থেকে যাদের মুখে স্লোগান জয় শ্রীরাম, সেখানে তারা স্লোগান তুলেছে যে চাইনিজ কার্বি নিপাত যাক, চাইনিজ কার্বি তোমরা দেশ ত্যাগ করো। এর বিরুদ্ধে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানাচ্ছি আওয়াজ তোলার জন্য। এবং এইভাবে একই দেশের মানুষ, আমাদের বৈচিত্র্যের মধ্যে আমাদের একসাথে থাকতে হবে। কিন্তু এই আরএসএস সংঘ পরিবার যে আজকে যে ধরনের বিষ আমাদের সমাজে আজকে প্রবাহিত করছে, এর বিরুদ্ধে রুখে না দাঁড়ালে পরে এই দেশটাকে ঐক্যবদ্ধ রাখা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখা এটা কঠিন হবে। সমস্ত দেশপ্রেমিক, ঐক্যবদ্ধ এবং সুবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি।